যুবকরা পাগল হয়ে যায়। হারি হু একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি দেখলাম যুবকটা পিছনে পিছনে যা মেয়েকে দিকে বাজু সাউন্ড দিয়ে সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। আমি চিন্তা করলাম মারামারি করা যাবে না, যুবকের গায়ে আনসার। আমি ওর সুরের সাথে সুর মিশিয়ে বললাম, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। মারহাবা একটু জোর করে। যুবক আমার দিকে তাকাই আর কোনো কথা বলে না, নিচের দিকে তাকা থাকে, টপ টপ করে চোখ থেকে পানি বের হয়। বলো হুজুর আমি অশ্লীল গান গাইছি, আপনি সুন্দর করে বুঝ দিচ্ছেন। হুজুর তোবা করলাম, মেয়েদের পিছনে আর কোনোদিন লাগবো না, আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, শিখলে এখন মারহাবা। যুবকদের বলি, যুবক তোমরা যে টাচ মোবাইলে ব্যবহার করো বাবা, আমার কোনো দুঃখ নাই, একটার কাছে দুইটা করো তাতেও দুঃখ নাই, কিন্তু যে জিনিসটা খারাপ এই জিনিসটা অফ করো। তোমার কিন্তু মরতেই হবে, আপনার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, মার চোখ ফাঁকি দিলে, বাইরের চোখ ফাঁকি দিলে, বড় চোখ ফাঁকি দিয়া তুমি খারাপ কিছু দেখলে, দুনিয়ায় কেউ যদি না দেখে, দেখে কে? কে দেখে? আল্লাহ দেখে। এই যে কি গ্রাম, বাদাস গ্রামের যদি 50টা যুবক যুবতী থাকে, আর 50টা যুবক যুবতীর হাতে যদি টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে দুইটা দেখেন, 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আসে। কথা কনা কথা বলে কেবল 12টার পরে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, নবীর সাহাবীরা রাত 12টার পরে আপনার রাত জায়গা জায়গা নামাজ পড়তেন, সেজদা দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের দেশের যুবকেরা রাত জাগে খালি ফেসবুক দেখে, রাত জাগে রাত বেলা 9টা পর্যন্ত ঘুম পাবে। বাবা ফজরের নামাজ পড়ে আসে দেখে ছেলে ঘুমোচ্ছে, এরপরে বাবা নামাজ পড়ে বেলায় রব্বানা আল্লাহ আল্লাহ কত কাদার 5 পয়সা দাম না এমনি বেবাস। তো ছেলে করে কি? এই ছেলে আমার ওয়াজ কানে লেন অথবা না লেন, আমল করেন অথবা না করেন, তবে কথাটা কানের মধ্যে ঢুকালেন। এই ছেলে মোবাইলে যত পাপ করবে, এই পাপগুলি 3 ভাগে ভাগ হবে। এক ভাগ মা, এক ভাগ বাবা, আর এক ভাগ ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন যে অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুমি ব্যবহার চাও। একবার হজ করে আইছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে, 8 বছরের ছেলের হাতে মোবাইল দিয়ে কি বেল রব্বানা জানালো এই ব্যবহার। ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে তুমি ব্যবহার দিচ্ছ, তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই, কথা হয় না। না না, আমি তো নিষেধ করতেছি না, এই যে করেছে না দিলে পিট পিট। হ্যাঁ, এখনকার সাল পালে বুঝ দাও, টাচ মোবাইল না দিলে ফাঁসির দড়ি হাত দিলে বলে কথা কন। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা ভয় খা বিষ খা মরবে দেখে টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার পরে জানলা খুঁয়ে ছায়া দেখে, দেখি ছেলে কি করে। কথা বুঝতেছেন না? রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। না না, আমি নিজে দেখছি একটা ছেলে রাস্তাতে কথা বলতে বলতে দেখতেছে,
ও আগে আগে, আমি পিছনে। ওরা যখন কথা কয় ওদের তার জ্ঞান থাকে না, কারণ মোবাইলের মধ্যে নিশ্চয়ই একজন কথা বলতেছে, বলতে বলতে বলতেছে একটা কিস দেও, তো ওই মেয়েটা একটা কিস দিছে, ওই ছেলেটা বলতেছে আর একটা দাও, এই গালে দাও, এই গালে দাও। ছি ছি, হাসান, নিজে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, সত্য কথা বলে প্রকাশ করতেছি। এখন তো ঠিক, কাজটা করো কি? আহা, ওইগুলি ছাড়িয়ে দাও। ও বাবা, মরা লাগবে, জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ইবাদত করতে হবে কার? এই যে খারাপ কাম অন্যায় করতেছি, কেউ না দেখলে আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছি। ওই যে 50 টাকার এমবি কিনে ঢুকে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কি যে দেখতেছে, ছেলে সারা রাত জায়গা, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলার। আমার এলাকার একটা ছেলে সুখ হয়ে গেছে, ডাক্তার আমার কাছে ছিল, আমি কই আমার খুব কাম হবে না। ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখে বলতেছে তার কাছে এক বাঁচাবের ছেলে মোবাইল সরার লাগবে হাত থেকে। রাইতে এমন কিছু দেখে, ওর শরীর টিকবে কিভাবে? শরীর টিকবে কিভাবে? এখনকার ছাল বাল 20 বছরে বুড়ি হওয়া যেতেছে। আমার বয়স 60 বছর, এখনো 30 বছরের ছেলে দেন 1 বছর পেরিয়ে ফেলা যায়। 18 বছরের ছেলে তার সাথে কুতো খা পড়ে যায়, হাসতেছে। কারণ ওই মোবাইল যা ক্ষতি করতেছে যুবকদের, আপনার কবরে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। ওইগুলি বন্ধ দেওয়া বাপ, মরা লাগবে, জীবনের হিসাব দিতে হবে। মসজিদে যাও, নামাজ পড়ো, দেখবে শয়তান সূক্ষ্মভাবে পিছনে লাগছে, ওই শয়তান চলে দেবে। আমিন কর। মোবাইল যতটুকু মানুষের উপকার হচ্ছে, অপকারের দিক তার সাথে বেশি হচ্ছে। কথা কয় না, কথা কয় না। আগেকার মানুষ দোয়া করছে, আকাশ থেকে বৃষ্টি নামছে, আর এখন বৃষ্টি নামান। বাংলাদেশের যত পীর সাহেব আছে, হামেদ সাহেব, মুফতি সাহেব, আমি সহ সবাই দেন দোয়া করে বৃষ্টি নামে পারবে না। আর আপনার 88-র আগে দেখছি, 40 বছর আগে মুরব্বীরা দোয়া করে বৃষ্টি নামাইছে, আর এখন বৃষ্টি নামায়। কারণ পীর সাহেবের হাতও টাচ মোবাইল, আমার হাতও টাচ মোবাইল। কারণ একদিন না একদিন ল্যাংটা ছবি দেখছি, কথা হয় না, হয়তো তোবা করছি। ভাই রাগ করতেছে না, হক কথাগুলি বাচ্চা অঞ্চলে বলে, আর কিছু লোক ও কেন লাগবে না, ও কেন লাগবে না। আমি আনিস কে, আনিস কে, হক কথা কই তো।